কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবকিছুই মহান রব্বে কাবার জন্য উৎসর্গিত হোক। কুরবানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের শরীয়ত অনুযায়ী সামর্থ্যবান যে কোনো নরনারীর উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এটি ইসলামের মৌলিক ইবাদত সমূহের অন্তর্ভুক্ত। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বযুগেই এই কোরবানির বিধান ছিল, যদিও তা আদায়ের পদ্ধতি ছিল ভিন্ন। আমাদের শরীয়তের কুরবানি সেটি হচ্ছে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এবং সেখান থেকেই এই কোরবানি এসেছে। কোরবানি হচ্ছে ইসলামের প্রকাশ্য নিদর্শন, শায়েরে ইসলামের অন্তর্ভুক্ত। এটি ইসলামের জীবনধারার এক গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ। পাশাপাশি গরিব, দুঃখী, প্রতিবেশী এবং সমাজের অনন্য শ্রেণীদের মধ্যে আপ্যায়নের একটি সুযোগ তৈরি হয়। এতে আল্লাহর রসুলের প্রতি শর্তহীন আনুগত্যের শিক্ষা নিহত রয়েছে। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ত্যাগ এবং বিসর্জনের শিক্ষাও পাওয়া যায়। যেমন কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ফসল্লিলি রব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। এবং পশু জবাইয়ের মাধ্যমে যেই কোরবানি করা হয় তার মধ্যে রয়েছে কিন্তু একটি গভীর হিকমত। কেবল বাহ্যিক কোরবানি নয়, এখানে অবৈধ চাহিদা, কুপ্রবৃত্তি এবং নিজের পশুত্বকে ত্যাগ করার শিক্ষা দেয় এই কোরবানি। এবং এই ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জনের চর্চা হয়, যা ইমানের মূল ভিত্তি। যেমন আল্লাহ তাআলা সূরা হজে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রেখো, কুরবানির গোশত অথবা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তার কাছে পৌঁছে হচ্ছে তাকওয়া। যেমন তিরমিজি শরীফের হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরবানির দিনের সবচেয়ে প্রিয় আমল হলো পশু কোরবানি করা। কিয়ামতের দিন এই কোরবানিকে তার শিং, পশম, খুর সহ উপস্থিত করা হবে এবং এর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। অন্যদিকে মুসনাদে আহমদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা তা করেন না, তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে। আর যার সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। প্রত্যেক ইবাদতের মূল কথা হলো আল্লাহ তাআলার আনুগত্য এবং তার সন্তুষ্টি অর্জন। তাই ইবাদতের পূর্ণতার জন্য দুটি বিষয় অপরিহার্য: ইখলাস, যা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে; দ্বিতীয়ত হচ্ছে শরীয়তের নিয়ম অনুযায়ী তা সম্পাদন করা। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক।